হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো পারফেক্টভাবে গরুর দুধ দিয়ে সেমাই বা ফিরনি সেমাই যেটাই বলেন। তো এখানে আমি কিছু সেমাই নিয়েছি, যে লম্বা লাল সেমাইটা আছে ওটাই নিয়েছি, আর 2 চামচ ঘি দিয়ে এখন সুন্দর করে আমি ভেজে নিব। কারণ ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা স্মেল আসে, আর সেমাইগুলো কিন্তু গলে যায় না, আস্তে আস্তে থাকে। তাই আমি সুন্দর করে এই যে দেখতেই পাচ্ছেন ভেজে নিলাম। এখন সেমাইগুলো আমি নামিয়ে নেব, যেহেতু ভাজা শেষ। চুলায় দিয়ে দিয়েছি প্রায় 1.5 লিটারের মতো পানি। পানিটা হালকা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব 2 বাটি দুধ। যেহেতু ফিরনি সেমাই, দুধের পরিমাণটা একটু বেশি লাগবে, একটু ঘনত্বও লাগবে। ফিরনিকেও হার মানাবে এইভাবে যদি আপনারা রান্না করেন। এটা আপনি সেমাই খাচ্ছেন না ফিরনি খাচ্ছেন না রসমালাই খাচ্ছেন বুঝতেই পারবেন না, এতটা মজা আর এতটা টেস্টি হয়। এই তো আমি কিন্তু 2 বাটি দুধ দিয়েছি। এখন আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে জালটা হাই করে দিব, যেহেতু লো ছিল এতক্ষণ। এখন হাই করে সব ধরনের উপকরণ আমি আস্তে আস্তে দিয়ে দিব। আপনারা সবাই দেখতে থাকুন। এই তো দুধটা কিন্তু মেশানো হয়ে গেছে, আর আমি জালটা এখন বাড়িয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দুধে কিন্তু প্রায় বলক এসে গেছে। এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। এই তো একটা তেজপাতা দিয়ে দিয়েছি 2 টুকরো করে, একটা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়েছি। এখন আরেকটু জাল করে নেব। নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু বেশি দিলে মজা লাগবে না, যেহেতু দুধটা অনেক ঘন, দুধটা একটু মিষ্টি হবে, তাই পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কয়েকটা কিশমিশ। এখন সুন্দর করে জাল করে তারপরে দিয়ে দিব ভেজে রাখা সেমাইগুলো। এই তো সেমাইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নাড়তে থাকবো আর সুন্দর করে জাল করে এটা আমি ঘনত্ব করে নেব। কারণ আমার সব ধরনের উপকরণ দেওয়া শেষ। এখন এটা সুন্দর করে ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু যে কেউ আপনার প্রশংসা করবে। রান্নার খেতে যেরকম মজা আর দেখতে তো অসাধারণ হয়েছে। তো সবাই চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য, বেশ মজা লাগে। অনেকেই কিন্তু এই সেমাই খায় না, এরকমভাবে রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।